নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব খাদ্য সুরক্ষা দপ্তরে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেখানে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন কিন্তু শীঘ্রই হতে চলেছে, তবে তার আগে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো কিন্তু জানতে হবে। এফসিআইয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন চাকরির আপডেট, যেখানে রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই করে প্রত্যেকটি ডিটেলস এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এক একটি স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেট তুলে ধরবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। এফসিআইয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন সরকারি চাকরির আপডেট, যেখানে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এফসিআইয়ের তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট, সেখানে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, সেখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি আবেদন করতে চাও। রাজ্যের পুরুষ এবং মহিলা সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের সমস্ত ডিটেলস। চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে ফুড ডিপার্টমেন্টে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু তোমাদের কিভাবে নিয়োগ করা হবে আজকে সেটাই কিন্তু জানাবো। অবশ্যই সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলবো, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। প্রথমেই দেখতে পাচ্ছ, আগ্রহী ক্যান্ডিডেটদের 200 নাম্বারের একটি প্রিলিমিনারি এক্সাম হবে, যেটি 4টি ভাগে, এবং সেখানে কিন্তু যেমন যুক্তির ক্ষমতা, ইংরেজি ভাষা, সংখ্যাগত যোগ্যতা এবং সাধারণ অধ্যয়ন পরীক্ষা, এই ধরনের সাবজেক্টগুলো থাকবে। এগুলোতে যদি বলি, সেক্ষেত্রে জেনারেল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই ধরনের যে ইংলিশের সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু এখানে থাকবে। চাকরি প্রার্থীদের আরও বলে দিই, অনলাইনে আবেদন করতে হবে। অবশ্য সেটাতে তোমাদের আসবো, সেটাতেও কিন্তু তোমাদের ডিটেলসে বলবো। 120 নাম্বারের মেন পরীক্ষা হবে 4টি পেপারে, 1, 2, 3, 4। তবে কিন্তু অষ্টম শ্রেণী পাশে যারা আবেদন করতে ইচ্ছুক, কোন পদের জন্য অষ্টম শ্রেণী পাস ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। এবং সেই পদে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হবে না, একটি ইন্টারভিউর ওপরে ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করা হবে। তবে সেটা কোন পদ, সেটা কিন্তু তোমাদের খুব শিগগির জানিয়ে দেব। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অনলাইনের মাধ্যমে নিজেদের এই আবেদনপত্রটি পাঠাতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট, যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই করে কিন্তু সঙ্গে রাখতে হবে, এবং এগুলোকে নিয়েই কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি কিন্তু তারা এখান থেকে আবেদন করতে পারবে। তো এখানে প্রথমেই জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে এখানে কিন্তু আবেদন করতে পারবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও, তারা কিন্তু এক্ষুনি আবেদন করতে পারো। এখানে প্রথমেই জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, ডেফিনেটলি কিন্তু তোমরা এটা মাথায় রাখবে, এবং এখান থেকে কিন্তু আবেদন করতে হবে, যেটা ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করেছি, ওখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের প্রথমেই
জানাই যে এখানে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কোন কোন পদের জন্য তারা এলিজেবল, কোন কোন পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তাই অবশ্যই করে এটা কিন্তু দেখা অবশ্যই তোমাদের দরকার যে কোন পদের জন্য তোমরা আবেদন করতে ইচ্ছুক। প্রথমেই জানাই যে পদটি প্রকাশিত হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেকেন্ড স্টেনোগ্রাফার গ্রেড 2, থার্ড টাইপিস্ট এবং ফোর্থ সহকারী গ্রেড 3 এবং যেটি সবথেকে শেষে রয়েছে সেটা হচ্ছে ওয়াচম্যান। এই ওয়াচম্যান পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এই ফর্মে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের সমস্ত ডিটেলস আবারও কিন্তু তোমাদেরকে জানাবো। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় ডেফিনেটলি কিন্তু তারা এখান থেকে আবেদন করতে পারবে। এছাড়া এবারে আসি শিক্ষাগত যোগ্যতা। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য লাগছে ডিপ্লোমা অথবা বিটেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট। স্টেনোগ্রাফারের জন্য গ্র্যাজুয়েশন পাস উইথ কম্পিউটারে কোর্স করা থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। এর সাথে টাইপিস্টের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেটের এই রকম কিন্তু একটি কোয়ালিফিকেশান লাগছে। সহকারী গ্রেড 3-র জন্য 12 পাস লাগছে এবং ওয়াচম্যানের জন্য 8 পাস কিন্তু করলে তারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিছুটা এই ধরনের কোয়ালিফিকেশান কিন্তু লাগবে। এবারে আসি চাকরি প্রার্থীরা আবেদন তো করবে, তবে কিন্তু আবেদন করার জন্য তার কিছু এখানে কিন্তু বয়সসীমা রাখা হচ্ছে। তবে বয়সসীমাটা কি কি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। বয়সসীমা হিসেবে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় তবে সেই ক্যান্ডিডেটের কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ 35 ইয়ার্স ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু রাখা হয়েছে। তবে এখানে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে বয়সের ছাড়ও কিন্তু তারা পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু পাবে। বয়সের ছাড় হিসেবে এসসি এসটিরা পাবে 5 বছর, ওবিসিরা পাবে 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন সে যদি ফর্ম ফিল আপ করতে চায় তাহলে কিন্তু তারা এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং বয়সের ছাড়ও কিন্তু তারা পাবে। তো এটা কিন্তু তোমাদেরকে বারবার জানিয়ে রাখছি। তো যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা সেই বয়সের ছাড়টা কিন্তু পেতে পারো। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি অনলাইনে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে খুব সহজেই ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তার যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং জানাতে ভুলো না কেমন হয়েছে। Thank you friend, thank you for watching this video.